আসসালামু আলাইকুম। আপনাকে রিসেলিং কোর্স বা বিনা ইনভেস্টমেন্টের ব্যবসার আমাদের যে কোর্সটি রয়েছে সেই কোর্সে আপনাকে স্বাগতম। আমাদের রিসেলিং বিজনেস কোর্সের আজকের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পর্ব, দ্বিতীয় পার্ট। আজকের পার্টে আপনাকে দেখাবো কীভাবে ফেসবুক মার্কেটপ্লেসে মার্কেটিং করবেন। আজকে ফেসবুক মার্কেটপ্লেসের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব কীভাবে ফেসবুক মার্কেটপ্লেসে প্রোডাক্ট আপলোড করে মার্কেটিং করবেন। চলেন আমরা শুরু করি। আমরা ফেসবুক মার্কেটপ্লেসে সর্বপ্রথম মার্কেটিং করার জন্য আমাদেরকে প্রোডাক্ট এবং প্রোডাক্টের বিবরণ সংগ্রহ করতে হবে। সেটার জন্য আমরা চলে যাব সেলফ অ্যাপ। হ্যালো এভরিওয়ান, আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি ঘরে বসে অনলাইন থেকে ভালো একটা ইনকাম করতে পারেন। আমরা অ্যাপসটা ওপেন করে নিলাম, তারপরে নিচে ফ্রিল্যান্সার অপশন রয়েছে, আমরা সেখানে ক্লিক করে দেব। ফ্রিল্যান্সারে চলে আসার পর আমরা নিচে চলে যাব, তারপরে এখানে ইনকাম সামারি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করে দেব। তারপরে আমরা এখানে দেখতে পাবো আজকের দিনের ইনকাম, আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। এই দেখেন আমার আজকের দিনের ইনকাম 350 টাকা। এভাবে আমার প্রতিনিয়ত ইনকাম হচ্ছে। আপনিও যদি কাজটি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া অ্যাফিলিয়েট কোডটি ব্যবহার করে এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেন। আর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যদি আপনি না জানেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে সরাসরি মেসেজ করুন, আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে। আমরা চলে আসলাম সেলফ অ্যাপে। সেলফ অ্যাপ থেকে আমরা রিসেলিং প্রোডাক্টে চলে যাব। আমরা নিচে চলে আসার পর আমরা এখানে রিসেলিং প্রোডাক্ট দেখতে পাবো। এই যে রিসেলিং প্রোডাক্ট, আমরা এখানে চলে যাব। এখান থেকে আমরা প্রোডাক্ট বা প্রোডাক্টের ছবি তথ্যগুলো নেব আমরা রিসেলিং করার জন্য। এখানে আমরা একটা প্রোডাক্ট চয়েস করে নেব। আর আপনি মার্কেটে যে ট্রেন্ডিং পণ্য বা সবচেয়ে বেশি যে প্রোডাক্টগুলো বিক্রি হয় সেটা পাওয়ার জন্য আপনি এখানে সর্বাধিক বিক্রিত প্রোডাক্টে চলে আসবেন। তারপরে সকল পণ্যতে ক্লিক করলে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট চয়েস করে নিতে পারেন। যেমন আমি এখানে এই ওয়াচটি নিয়ে মার্কেটিং করে দেখাবো। এখন আমি এই ওয়াচটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন এখানে ঘড়িটির ছবি রয়েছে এবং নিচে 4টা ছবি রয়েছে। তারপরে এখানে একটা টাইটেল রয়েছে ঘড়িটির এবং বিস্তারিত দেখুন। এখানে আপনি প্রোডাক্টের বিস্তারিত দেখতে পাবেন। আমরা এখানে বিস্তারিত দেখুন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে বিস্তারিত সব দেখে নিতে পারবেন। আমরা এখান থেকে ছবিগুলো ডাউনলোড করে নেব। এই ছবি ডাউনলোডে ক্লিক করার পরে আমরা এখানে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। আমরা এই দেখেন অ্যালাউতে ক্লিক করলে ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে। এখানে যতগুলো ছবি আছে সবগুলো একে একে ডাউনলোড করে নেব। আমাদের ছবিগুলো ডাউনলোড কমপ্লিটেড। তারপরে আমরা এখান থেকে যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা কপি করে নিব। এখানে টাইটেলটা কপি করা হওয়ার পরে আপনি এখানে অবশ্যই দেখে নিতে হবে আপনার প্রোডাক্টটি স্টকে আছে কি না। স্টকে না থাকলে আপনি মার্কেটিং করে কোনো আপনার কাজে আসবে না। আপনি যদি প্রোডাক্টটা বিক্রি না করতে পারেন, স্টকে না থাকলে তো প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন না। তাই স্টকটা দেখে নেবেন, এখানে মজুদ আছে এগুলো দেখে নেবেন। দেখে আপনি যে প্রোডাক্টটা স্টকে আছে সেটা নিয়ে মার্কেটিং করবেন। তারপর আমরা একবারে নিচে চলে যাব। নিচে আসার পর আমরা দেখতে পাবো পণ্যের বিবরণ, সাথে রয়েছে কপি করুন। আমরা এখানে কপি করব। আপনি অবশ্যই পণ্যের বিবরণটা অবশ্যই পড়ে নেবেন, সম্পূর্ণ পড়ে তারপরে বিবরণটা কপি করবেন। আমাদের যেহেতু এখান থেকে পণ্যের বিবরণ এবং ছবি সংগ্রহ করা হয়ে গেছে, আমরা এখন চলে যাব ফেসবুকে এবং কিভাবে মার্কেটপ্লেসে পোস্ট আপলোড করা যায় এবং কিভাবে মার্কেটিং করা যায়। আমরা ফেসবুকে চলে আসার পরে আমরা উপরে দেখতে পাবো মার্কেটপ্লেসের অপশনটা। এই দেখেন এখানে মার্কেটপ্লেসের অপশন শো করতেছে আমাদের, আর অনেকের এখানে নাও শো করতে পারে। সেটার জন্য আপনি পাশে যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটা অপশন বা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি নিচে দেখতে পারবেন মার্কেটপ্লেসে। এই দেখেন এখানে মার্কেটপ্লেসের অপশনটা আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে মার্কেটপ্লেসের ইন্টারফেসে নিয়ে যাবে। এই দেখেন আমাদেরকে মার্কেটপ্লেসের ইন্টারফেসে নিয়ে আসলো। এখানে অনেকে পোস্ট করে রাখছে। তারপরে আপনি এইখানে উপরে যে ম্যানের আইকনটা রয়েছে এই ম্যানের আইকনে ক্লিক করলে আপনাকে আপনার মার্কেটপ্লেসের প্রোফাইলে নিয়ে যাবে। এই দেখেন আমি ম্যানের আইকনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন সেভ আইটেম, আপনি কত আইটেম সেভ করে রাখছেন। এখানে ইনবক্সে ক্লিক করলে আপনাকে কতজন নক দিয়েছে প্রোডাক্টের জন্য এটা দেখতে পারবেন। এই দেখেন আমি ইনবক্সে ক্লিক করে দিলাম।
তারপরে দেখেন এটা হলো আমার মার্কেট প্লেসের ইনবক্সে দেখেন কত মানুষ, এখানে কত কাস্টমার আমাকে নক দিয়ে রাখছে। যখন আপনিও সঠিক নিয়মে এখানে পোস্ট করতে পারবেন তখন আপনাকেও এই কাস্টমাররা নক দেবে প্রোডাক্ট নেওয়ার জন্য। আর আপনি সঠিক নিয়মে পোস্ট করলে আপনার পোস্টটি যদি ভাইরাল হয় তাহলে দৈনিক 500 থেকে 1000 কাস্টমার আপনাকে অবশ্যই নক দেবে। আর 500 থেকে 1000 কাস্টমার নক দিলে আপনার কাস্টমার ডিলিংটা যদি একটু ভালো হয় তাহলে অবশ্যই অনেক পরিমাণ আপনি অর্ডার এখান থেকে পেয়ে যাবেন। তারপরে এখানে রিভিউ, তারপরে রিসেন্ট ভিউ এগুলো পেয়ে যাবেন আপনি এগুলো দেখে নেবেন। আমরা এখন দেখে নেব কিভাবে এখানে পোস্ট আপলোড করা যায়। আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো, আসার পর আমরা মার্কেট প্লেসে যে ইন্টারফেস রয়েছে এখানে উপরে দেখতে পাবো সেল। এই দেখেন সেলের যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আমরা ক্লিক করব। যেহেতু আমরা প্রোডাক্ট বিক্রি করব তাই সেলে ক্লিক করব। এই দেখেন এখানে সেলে ক্লিক করার পরে আইটেম, বাইকেলস, হোম ফর রেন্টস অর সেল এগুলা দেওয়া আছে। আপনি আইটেমে ক্লিক করবেন। বাইকেলস মানে বড় জিনিসপত্র যেগুলোর বাড়ি ওজন হয়, আর হোম ফর রেন্টস মানে জায়গা জমি বা ঘর বাড়ি এগুলো। আপনি তো ওজন কিছুও বিক্রি করবেন না এবং ঘর বাড়িও বিক্রি করবেন না, তাই আপনি আইটেমে ক্লিক করবেন। আইটেমে ক্লিক করার পরে আমাদেরকে পোস্ট করার একটা ইন্টারফেস দিয়ে দেবে। এই দেখেন এখানে সর্বপ্রথম রয়েছে অ্যাড ফটো। আপনি অ্যাড ফটোতে ক্লিক করলে আপনি যে ছবিগুলো সংগ্রহ করেছেন এগুলো এখানে অ্যাড করতে পারবেন। আমরা এখানে ক্লিক করলাম, তারপরে আমাদেরকে নিয়ে আসলো গ্যালারিতে। আমরা এখান থেকে যে ছবিগুলো সংগ্রহ করছি এগুলো দিয়ে দেব। আপনার যে ছবিটা সবচেয়ে সুন্দর দেখায় ওই ছবিটা সর্বপ্রথম দিয়ে দিবেন। আপনার ছবিগুলো দিয়ে দেওয়া হলে এখান থেকে তারপরে আপনি নিচে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। যেমন এখানে দেখেন টাইটেলে আপনি ক্লিক করলে আপনি ওই যে টাইটেলটা কপি করছেন সেটা এখানে দিয়ে দিবেন। এই দেখেন এখানে আমরা যে টাইটেলটা কপি করছি সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে আপনি এই টাইটেলের শুরুতে কিছু আকর্ষণীয় দিয়ে দিবেন, যেমন কম দামে। এখানে টাইটেলটা একটু ছোটো করে দেবেন, যেহেতু এটা অনেক লম্বা হয়ে গেছে, সেহেতু এটার লিমিট খরচ হয়ে গেছে। আপনি একটু ছোটো করে দেবেন। তারপর এখানে আকর্ষণীয় কিছু একটা লিখে দেবেন। কম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এই স্মার্ট ওয়াচটি, এভাবে কিছু একটা লিখে দেবেন। তারপরে এখানে টাইটেল দেওয়া হয়ে গেলে আপনি পরবর্তী অপশানে চলে যাবেন, সেটা হলো প্রাইজে আপনি ক্লিক করলে আপনি একটা প্রাইস দিয়ে দিতে হবে। আপনি যদি এই ওয়াচটা সর্বোচ্চ 3000 টাকা বিক্রি করতে চান আপনি এখানে 3000 টাকা প্রথমে দিয়ে দেবেন। আর জেনুইন এটা দিয়ে দিলে আপনি কিন্তু অনেক কাস্টমার আপনাকে নক দেবে না দাম দেখে। আপনি কি করবেন, এখান থেকে শেষের শূন্যটা কেটে দিবেন, তখন প্রোডাক্টটার মূল্য হয়ে যাবে 300 টাকা। তখন অনেকে ঘড়িটা দেখে আর দামের সাথে মিলাবে যে এটা যায় কি না। অনেকের মনে হবে যে 300 টাকায় হয়তো ঘড়িটা পাওয়া যাবে, তাই অনেকে ক্লিক করবে। আর ক্লিক করলেই আপনার প্রোডাক্টটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর টাইটেলে যে কম বাজেটের আকর্ষণীয় একটা লাইন লিখে দেবেন, এটাও কিন্তু আপনার প্রোডাক্টটা ভাইরাল করার একটা টেকনিক। এগুলো আপনি অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনার এইগুলোর কারণে আপনার প্রোডাক্টে ক্লিক পড়বে, যত ক্লিক বেশি পড়বে তত মানুষের কাছে ফেসবুক মার্কেট প্লেস আপনার প্রোডাক্টটা পৌঁছাবে, তখন আপনি কাস্টমার নক দেবে অনেকে। তারপরে রয়েছে অপশন এখানে ক্যাটাগরি ফেসবুক মার্কেট প্লেস অটোমেটিকলি দিয়ে দেয়। এখানে দেখেন আমাদের অটোমেটিক দিয়ে দিচ্ছে স্মার্ট ওয়াচ, তাই আমরা এটা চেঞ্জ করবো না। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এখানে ক্লিক করলে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে রয়েছে কন্ডিশন, আপনি কন্ডিশনে ক্লিক করলে এখানে দিয়ে দেবেন নিউ। এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেহেতু আমাদের প্রোডাক্টটা নতুন তাই আমরা নিউতে দিয়ে দেব। তারপরে রয়েছে ডেসক্রিপশন, আমরা পণ্যের যে বিবরণটা কপি করেছি সেটা আমরা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা কোনো ইমোজি থাকলে আমরা সেগুলো কেটে দেব। কোনো রিয়েক্ট বা ইমোজি থাকলে আমরা এটা কেটে দেব। এটা থাকলে আপনার পোস্টটি মার্কেট প্লেসে ডাউন করে দেবে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো ইমোজি বা কোনো রিয়েক্ট না থাকে এখানে। আর আপনিও এই ডেসক্রিপশনও আকর্ষণীয় কিছু লাইন শুরুতে লিখে দিতে পারেন। আর সরাসরি কপি করে দিলে এই ডেসক্রিপশনটা তখন কিন্তু ভালো দেখায় না, তখন অনেক সময় এটাও মার্কেট প্লেসে ডাউন করে দিতে পারে। তাই আপনি নিজের থেকে কিছুটা একটু লিখে দেবেন শুরুতে, তাহলে আর মানে এটা কপি মনে হবে না।
আর সমস্যা হবে না। এখানে আপনি ডিসক্রিপশন দিয়ে দেওয়ার পরে আপনাকে একটা লোকেশন সিলেক্ট করতে হবে। এই লোকেশন, এখানে আপনি একটা লোকেশন সিলেক্ট করে দেবেন। আর অবশ্যই এই লোকেশনটা একটু আউটসাইড বা গ্রাম অঞ্চলের দিকে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি কোনো বড় শহর বা মার্কেটের দিকে দিতে চান তাহলে কিন্তু আপনি লোকজন তো মার্কেটে গিয়ে এমনি কিনতে পারে। আপনি যখন গ্রামের দিকে দিবেন তখন কিন্তু মানুষরা মার্কেটে গিয়ে গ্রাম থেকে গিয়ে এগুলো নিয়ে আসা কষ্টসাধ্য, তাই তারা চাইবে যে অনলাইন থেকে তাদের একদম কাছে প্রোডাক্টটা চলে আসুক, তাই তারা অনলাইনে থেকে অর্ডার করবে। তাই আপনি একটু গ্রাম দিকে দিয়ে দিবেন বা নদীমাতৃক এলাকা যেগুলো রয়েছে এগুলোর থেকে দিয়ে দিবেন। তারপরে এখানে আর কোনো কাজ নেই। আপনি তারপরে এখানে আরেকটা অপশন রয়েছে হাইড ফ্রম। তারপরে এখানে যে অপশনটি রয়েছে এটা হলো হাইড ফ্রম ফ্রেন্ড। এখানে আপনি যদি আপনার ফেসবুক ফ্রেন্ডকে দেখাতে চান তাহলে এই অপশনটা বন্ধ রাখবেন। আর এটা যদি চালু করে দেন তাহলে আপনার ফেসবুক ফ্রেন্ডরা আপনার পোস্টটি দেখতে পাবে না। আর যেহেতু আপনি বিজনেস করবেন অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডদেরকে দেখানোর চেষ্টা করবেন। আপনার ফ্রেন্ডরা দেখলে তারা অবশ্যই প্রোডাক্টটা দেখলে আপনার প্রোফাইলে তখন ক্লিক করবে, তখন এখান থেকেও কিন্তু অন্য মানুষের কাছে পোস্টে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বলবো আপনি যেহেতু বিজনেস করতেছেন কারোর কাছে হাইড না করাই ভালো। তারপর এখান থেকে রয়েছে এডিশনাল লিসেনিং অপশন, আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আবার শুরু থেকে আপনি পোস্টের সব কিছু দেখে নিতে পারবেন, কোনো জায়গায় কোনো কিছু মিস্টেক আছে কিনা, কোনো ভুল থাকলে আপনি এটা সংশোধন করে নিতে পারবেন। এখানে আমাদের আর কোনো কাজ নাই। আপনি এখানে নিচে আসার পরে দেখতে পারবেন ব্র্যান্ড, আপনার প্রোডাক্টটি কোন ব্র্যান্ডের সেটা দিয়ে দিতে পারেন। তারপরে কালার চাইলে আপনি অ্যাড করতে পারেন। তারপরে এগুলোও আপনি চাইলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটি সেটি হলো ট্যাগ। আপনি এই ট্যাগ দিয়ে দিবেন। আপনার মানুষ যেটা দিয়ে সার্চ করবে সেটা হলো ট্যাগ। আপনি কয়েকটা ট্যাগ অ্যাড করে নেবেন এখান থেকে, জনপ্রিয় ট্যাগ আপনি যেগুলো দেখে এই প্রোডাক্টটা মানুষ সার্চ করতে পারে। অনলাইনে মানুষরা এই প্রোডাক্টটার জন্য কি সার্চ করতে পারে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আর আপনি যদি এটা না বোঝেন তাহলে আপনি গুগলে গিয়ে রেপিড টেক্সট লিখে সার্চ করলে আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে আপনি শুধু স্মার্ট ওয়াচ লিখে সার্চ করলে আপনাকে অসংখ্য ট্যাগ দিয়ে দেবে। ওইখান থেকে কপি করে এনে আপনি এখানে ট্যাগ দিয়ে দিতে পারবেন। যেমন এখানে আপনি শুরুতে স্মার্ট ওয়াচটাই দিতে পারেন। স্মার্ট ওয়াচটা দেওয়ার পর তারপরে শুধু ওয়াচ, তারপর মোবাইল ওয়াচ, এইভাবে আপনি কয়েকটা ট্যাগ দিয়ে দিতে পারেন। এখানে সর্বোচ্চ 20টা ট্যাগ পর্যন্ত দিতে পারবেন। আপনি বাংলাও ট্যাগ দিতে পারবেন, কারণ অনেকে বাংলাও সার্চ করলে আপনার প্রোডাক্টটা যাতে পায় সেজন্য আপনি ট্যাগ এখানে অ্যাড করবেন। এটা কিন্তু পোস্ট ভাইরাল বা আপনার পোস্টটা মানুষের কাছে পৌঁছানোর আরেকটা টেকনিক। এই ট্যাগ অবশ্যই দিতে হবে, তা না হলে আপনার প্রোডাক্টটা মানুষই সার্চ করলেও খুঁজে পাবে না। তারপরে যেটা রয়েছে অফার শিপিং, আপনি এই অপশনটা চালু করে দেবেন। অফার শিপিং চালু করে দেওয়ার পর আপনি এখানে পাবলিক মিটআপ এই অপশনটাতে টিক দিয়ে দিবেন। তারপর এখানে আপনার কাজ শেষ। তারপরে আপনি উপরে যে নেক্সটে রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। সেটাতে ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসবে এখানে আপনি চাইলে কয়েকটা গ্রুপও পোস্টটা দিতে পারবেন। এই দেখেন উপরে মার্কেট প্লেসে তো আপনার পোস্টটা অটোমেটিকলি হবেই, তাছাড়া আপনি চাইলে কয়েকটা গ্রুপও এই পোস্টটা দিতে পারবেন। আপনি যদি গ্রুপে দিতে চান তাহলে এইভাবে গ্রুপগুলোতে টিক দিয়ে দিবেন। আপনি যে গ্রুপে দিতে চান সেটাতে টিক দিয়ে দিবেন। যদি সবগুলোতে দিতে চান সবগুলো দিতে পারবেন। এই টিক দেওয়া শেষ। আর আপনি চাইলে বেছে কয়েকটা তো দিতে পারেন, আপনি চাইলে আবার নাও দিতে পারেন, সমস্যা নাই। এগুলা আপনি দিয়ে দিবেন। তারপরে লেখা উপরে দেখতে পাবেন পাবলিশ, এবং নিচেও লেখা রয়েছে পাবলিশ। আপনি উপরে বা নিচে যে কোনো একটা পাবলিশে ক্লিক করলেই আপনার পোস্টটি পাবলিশ হয়ে যাবে। এখন আমরা পাবলিশে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের পোস্টটা পাবলিশ হতেছে। এভাবে আপনার কিছুক্ষণের মধ্যেই পোস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই দেখেন আমাদের পোস্টটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এই অ্যাক্টিভ এখন মার্কেট প্লেসে এই পোস্টটা দেখা যাবে। এভাবে আপনি সঠিক নিয়মে যদি মার্কেট প্লেসে পোস্ট করতে পারেন তাহলে আপনার কিন্তু পোস্টটা ভাইরাল হতে দেরি হবে না। এবং অবশ্যই মনে রাখবেন আপনি যেহেতু নতুন, তাই আপনার ফেসবুক মার্কেট প্লেসে প্রতিনিয়ত পোস্ট করে যেতে হবে। প্রথম 2-1টা পোস্টে রেসপন্স রেসপন্স আপনি তেমন একটা নাও পেলেও যখন আপনি রেগুলার পোস্ট করতে থাকবেন, রেগুলার 2টা করে পোস্ট করবেন, সকালে একটা বিকেলে একটা, তখন আপনি দেখবেন যে 2-1 দিন পরেই আপনার পোস্টে রেসপন্স আসতেছে এবং কাস্টমাররা নক দিতেছে। আর অবশ্যই কাস্টমারদের সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এবং কাস্টমার ডিলিং করার
চেষ্টা করবেন সুন্দর করে। আর আমাদের পরের যেই পার্টগুলোতে আছে সেগুলোর মধ্যে কাস্টমার ডিলিংও রয়েছে, তাই অবশ্যই পরের পার্টগুলো দেখার আমন্ত্রণ রইল। আমাদের পরবর্তী পার্টে ইমো মার্কেটিং নিয়ে আসবো, তারপরে কাস্টমার ডিলিং, কীভাবে কাস্টমার ডিলিং করতে পারবেন। আমাদের আজকের এই পর্বটি এতটুকু। সবাইকে ধন্যবাদ।